সিনেমার শুটিং হয়েছে এই ইটাচুনা রাজবাড়িতে। আমরা এসে গেছি হুগলিতে ইটাচুনা রাজবাড়িতে। তো হঠাৎ করে প্ল্যান হলো, অনলাইনে বুকিং হলো আর চলে এলাম। এখানে আসতে গেলে দুরকমভাবে আসা যায়, আইদার আপনি আপনার গাড়ি নিয়ে আসতে পারেন, আর নয়তো বর্ধমানগামী, কলকাতা থেকে বর্ধমানগামী যে কোনো ট্রেনে করে এসে খন্নানে নামবেন। খন্নান থেকে অটো, টোটো যে কোনো কিছুকে ধরে বলবেন যে ইটাচুনা রাজবাড়ি যাব, ওরা পৌঁছে দেবে। মাত্র 5-6 মিনিট লাগে। তো আমরা এসে গেছি, ঢুকছি। এই যে আমরা ঢুকে পড়েছি প্রাচীন এই রাজবাড়িতে। ভীষণ সুন্দর লাগছে। ডিটেলস ভিডিও সব আপনাদের দেখাবো, ঘর থর কেমন। এখানে খুব সুন্দরভাবে ঘরগুলোর নামকরণ করা আছে। ছোট মা, বড় মা, ছোট বউ, মেজ বউ, পিসিমা, এরকম সব ক্যারেক্টারের নাম অনুযায়ী নামকরণ করা আছে। ভীষণ ভালো লাগছে। রাজবাড়ি মানেই তো ট্র্যাডিশনাল, সাবেকি, এবং এখানকার খাওয়া খুব ভালো। আর আমরা পুরো আনন্দটা নিতে চেয়েছি বলে এখানে নাইট স্টে করছি। তো সব কিছু দেখাবো, সঙ্গে থাকুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। যেখানে হচ্ছে উইকেন্ডে আপনারাও চলেই আসতে পারেন হঠাৎ করে এই ইটাচুনা রাজবাড়িতে। এবার এই রিসেপশনের এখানে এসেছি, যেটার নাম হচ্ছে প্রচেষ্টা। আর ওয়েলকাম ড্রিঙ্ক দেবে হয়তো। অদ্ভুত একটা জিনিস, রিসেপশনের সামনে এরকম একটা মুছের মতো দেখাই। গোফের আমি, গোফের তুমি, গোদ দিয়ে যাইছে না। ওয়েলকাম ড্রিঙ্ক, থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়ার পর আমরা এখন যাচ্ছি রিসেপশনে। দেখুন কি সুন্দর লেখা রয়েছে কাছারি। এখানে সব বুকিং ফর্মালিটিসগুলো করবো। তো আমাদের ফর্মালিটিস হয়ে গেছে। আর আমরা যেখানে থাকবো সেটার নাম হচ্ছে ছোট মা। তো এখন আমরা যাচ্ছি। আবার 4টের সময় একটা গাইডের ট্যুর আছে, যেটা পুরো বাড়িটা ঘুরে আমাদের দেখানো হবে। সব দেখাবো আপনাদের। এখন আমরা রুমে যাই, রুমে চেক ইন করি। এই ঢুকছি আমরা রাজবাড়ির মধ্যে। বাহ, কি সুন্দর লাগছে, অপূর্ব। আর এই লাইটগুলো যখন সন্ধ্যাবেলা জ্বলবে কি যে লাগবে দেখতে, বুঝতেই পারছেন। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। রাজবাড়ির অন্দরমহলে ঢুকছি, কিরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। ভীষণ ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে গুটি গুটি পায়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়ছি। এই চলে এলাম আমরা অন্দরমহলে, আর এখানেই আমাদের থাকার ব্যবস্থা। ঢুকেই দেখছি এখানে সুন্দরভাবে সাজানো চলছে, গামছা দিয়ে আর ফুলের মালা দিয়ে। জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে এখানে খুব সামনেই বিয়েবাড়ি আছে ভাড়া দেওয়ার জন্য। তো বিয়েবাড়িও ভাড়া দেওয়া হয় স্পেশাল অকেশনে, যার জন্য অফিস রুমে কথা বলতে হয়। মুগ্ধ দৃষ্টিতে দেখে চলেছি এই সুন্দর ইটাচুনা রাজবাড়ির অন্দরমহল। আর আগেই জানিয়েছি যে আমাদের থাকার জায়গা হচ্ছে, নাম হচ্ছে ছোট মা।
রাজার রুমেই ঢুকে গেলাম, ভীষণ ভালো লাগছে। Just superb, superb। আর দেরি নয়, আপনারা চলে আসুন। চলুন এখন রুমটা দেখাই। ছোট ফ্রিজ দেওয়া আছে, কিছু নেই, যা কিছু ঠান্ডা কিছু রাখতে পারো। ফ্রিজটা বেশ কিউট দেখতে। আর এই টি কফি অ্যারেঞ্জমেন্টস এখানে রয়েছে, আর এই সব পুরনো ফটোগুলো, এই বাড়িরই সব ছবি, হাতে আঁকা দেখে মনে হচ্ছে। খুব এইটা সুন্দর। যা ঢুকে বসার ঘরের মতো। হ্যাঁ, এখানে বসে চা কফি খাওয়া যাবে, রিল্যাক্স করা যাবে। হ্যাঁ, ঢুকে যাচ্ছে, একটু বসো, আরাম করো, গল্প করো। হ্যাঁ, একটু তারপরে চা কফি খাও, তারপরে আমরা ঢুকবো বেডরুমে। কি সুন্দর সিং, বাহ, কি সুন্দর। এই যে পালঙ্ক, খুব 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 সুন্দর। দেখতেই পাচ্ছ ওদিকে আমি আয়না, এটা পালঙ্ক। জাস্ট বিউটিফুল, অ্যামেজিং। কি ভাল লাগছে? ভীষণ ভালো লাগছে। এই না হলে রাজবাড়ি, এই না হলে নর্মাল হোটেলের থেকে কত ডিফারেন্ট। এখানেও চেয়ার টেবিল রয়েছে, তো বন্ধু বান্ধবদের নিয়ে বা ফ্যামিলি মেম্বারসদের নিয়ে যদি আসুন, আরামসে বসে গল্প করো। এই যে এখানে চেয়ার রয়েছে, ওইখানে বসা। জানলাটা দেখো। বাহ, জানলাটা কি কিউট। ওখানে জানলায় চুপটি করে বসে সামনে দেখা যায়। এখানে বসা যায়। অপূর্ব। ওইখানেও জল আছে, জল প্রচুর দেওয়া আছে, আর পাখা, উমা সেই কড়ি কাঠ। এই যে আমরা এখানে বসি, কি সুন্দর ছবি। এখানে যদি বসে আমি লুকিয়েও যাই, খুঁজে পাবে না। ওমা, এখানে লুকোচুরি খেলতে পারবো তো আমরা। বনি কোথায়? আচ্ছা, এখানেই শেষ না কিন্তু। বনি, আমরা তো হোটেলে এসে ঘর দেখি, ঘরের কিরকম অ্যারেঞ্জমেন্ট দেখি। আমরা কখনো দেখি যে বাথরুমটা কিরকম? হ্যাঁ দেখি, আর কোমরটা কিরকম ক্লিন আছে কিনা, ক্লিননেস আছে কিনা। ঘরের সাইজের বাথরুম কখনো দেখেছো? চলো আজকে তুমি একটু বাথরুমটা ঢোকো। রাজবাড়ি বলে কথা, হতেই পারে। কি চমক ওয়েট করছে দেখি। আসো। কোনটা বাথরুম? এটা বাথরুম মানে মানে ওদিকে তাকাও, ডান দিকে। এই না হলে রাজবাড়ি, তখন থেকে তো বলে যাচ্ছি রাজবাড়ির সব আসবাবপত্রই আলাদা। আরাম কেদারাটা দেখো একটু। বাহ, মানে বাথরুমে তুমি স্নান করতে এসছো ধরো, হঠাৎ মনে হলো না এখন একটু আরাম করে নি, পরে স্নান করবো। আসো। একদম বিচ সাইডে যদি এরকম একটা চেয়ার থাকে। এই চেয়ারের হাতাও ঘোরানো যায়, সেটা পরে দেখাচ্ছি তোমাকে। ওঠো। বাথরুমে বসে বসে ঘুমিয়ে পড়বো। আসো। মিলিয়ে দেবে। এইখানেও আরেকটা মিরার, এই দেখো। বাহ, এটা চাওয়াল রাখার জায়গাটা। ওটা টাওয়াল রাখার জায়গা। আর এইখানে দেখো ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ার না, এটা ক্যাকটাস না, মানি প্ল্যান্ট। মানি প্লান্ট। আর এই হচ্ছে বাথরুম আসলে। আর এইটা হচ্ছে সাবেকি, অথচ কত মডার্ন। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, পুরো জাকুজি রয়েছে, জাস্ট অ্যামেজিং। আর এই দেখো এখানে একটা জিনিস আছে, এই জানলা খুলেও তুমি স্নানে ঢোকার আগে একবার দেখে নিতে পারবে। আরেকটা মজার জিনিস আছে, বাথরুমে টুল থাকে না, এটা টুল না, এটা জল চকি। এবং ওপরে দেখছো স্টোন। তো কেমন লাগলো তোমার বাথরুম রিটাচনা রাজবাড়ি? সুপার, ভীষণ সুন্দর। মানে রাজবাড়ি হতো ऐसा। এবার ওপর দিকে তাকাও। বাথরুমের মধ্যে ঝাড়বাতি। এটা কি দেখি? এটা হচ্ছে তোমার জানলা বা স্টোর রুম হবে। হ্যাঁ, স্টোর রুম। হ্যাঁ, এই যে বালিশ রয়েছে। হ্যাঁ, বাথরুমে বালিশ। হুম। এইটা একটু খুলে দেখলে না? জায়গায় জায়গায় লুকোচুরি। আমরা আজকে তেরে লুকোচুরি খেলতে পারি নাকি? তিতলি এলে তো দারুণ মজা করতো। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে থাকতো। আমরা আজকে লুকোচুরি খেলবো। হ্যাঁ, এবার ভীষণ সুন্দর। ফাটাফাটি বাথরুম। সত্যি রুম তো অনেক লাক্সারিয়াস রুমে থেকেছি, কিন্তু এরকম রাজকীয় বাথরুম সত্যি দেখিনি। সুপার সুপার সুপার। একটা সুন্দর গন্ধ আসছে, সেটা বলছে না যে? রুম ফ্রেশনার দিয়ে রেখেছে,
ভীষণ সুন্দর, খুব ফ্রেশ, আমিও খুব ফ্রেমে চলে এলাম। ট্র্যাডিশনাল, খুব ইয়েট ভেরি মডার্ন, ট্র্যাডিশনাল ইয়েট ভেরি মডার্ন। মানে খুব যে ট্র্যাডিশনাল পুরোনো আমলে যারা মডার্ন মানসিকতা নিয়ে আসবে তারা অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে সেরকম কিন্তু না। ট্র্যাডিশন মিক্স উইথ মডার্নাইজেশন, জাস্ট সুপার। এখন দুপুরবেলা তো আমরা খেতে যাচ্ছি। এখানকার খাওয়া রান্না ভীষণ ভালো, একদম অথেন্টিক বাংলা খাবার, এবং এদের কিছু সিগনেচার ডিশ আছে। তো থালি এখানে ফেমাস, থালি পাওয়া যায় আর আলাকাতেও পাওয়া যায়, কিন্তু লাঞ্চে যদি আপনি থালি নেন তো আপনার নেক্সট ডে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হয়ে যায়। তো কাজে আমরাও থালি অর্ডার করে দিয়েছি। ভেজ থালি থাকে, এমনিতে ভেজ থালি থাকে আর তার সঙ্গে ননভেজ। তো দেখে নেব, খাবার জায়গায় যাচ্ছি এখন। খাবার টাইম হচ্ছে 1:30 থেকে 2:30। তো এখন অলরেডি এই 1:30টার মতনই বাজে। আমি 2টো বাজে অলরেডি। হ্যাঁ, আমরা খেয়ে নিই, আবার 4টের সময় আমাদের ওই ট্যুরটা আছে। এই যে খাবারের জায়গাটা, আহার, এই ঢুকছি, সব কিছু রাজকীয় ব্যাপার এখানে। এই দেখুন কি সুন্দর সমস্ত ভাষা ভাষণ। কি সুন্দর অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। সমস্ত বাসন এখানে আসার একটা জাস্ট ফাটাফাটি এনভায়রনমেন্ট। মানে এতটা খেতে পারবে? ডাউটফুল। ওটা দিয়ে কি খাবো বুঝে উঠতে পারছি না, এত কিছু। বাঁধাকপি পেয়েছি একটা, আর আইটেমগুলো প্রত্যেকটা লাইট লাইট লাগছে, কোনো তেলওয়ালা লাল লাল ঝোল ওরকম কিন্তু নেই। রান্না কেমন? ভীষণ ভালো না? আর বলার সুযোগ নেই, এখন আগে খাই। মটন কষা। এই হচ্ছে মাটন কষা। কি স্মেল! এটা হচ্ছে আমাদের ভেটকি মাছ, ভেটকি ভাপা। না, থালিটা হচ্ছে নিরামিষ। এখানে আছে শাক, আলু ভাজা, তারপরে 2 রকমের ভেজ তরকারি, একটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে রকম সবজি দিয়ে, মটর ডাল সেদ্ধ দিয়ে একটা ভেজিটেবল, একটা হচ্ছে ডাল, ফুলের চাটনি, আর একটা কুমড়ো আলুর তরকারি, ঘি, লুচি। আর আমরা এগুলো আলাদা করে ননভেজ আইটেম, এটা এক্সট্রা কস্ট। আর এটা হচ্ছে দই। ভীষণ ভালো রান্না, একদম স্পাইস নেই, আর হচ্ছে একদম বাড়ির মতো, ঝালও নেই, বেশি তেলও নেই, পারফেক্ট। আর প্রত্যেকটা আইটেম এক্সেপ্টিং ননভেজ যতবার চাওয়া যাবে ততবার ওরা না সার্ভ করবে। এখন খাচ্ছ, এখন খেয়ে যাচ্ছ, আর কি করবো বলো? আরও দিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হয়েছে, এবার মিষ্টি পান। এবার মিষ্টি পান। দারুণ লাঞ্চ হলো। এবারে এখানকার নিয়ম হচ্ছে এই সময়তেই জানিয়ে দিতে হবে যে ডিনারের জন্য আমরা কি খাবো। তো সেটা অর্ডার করে দিলাম কাছারি ঘরে, মানে অফিস রুম। আর এখন যাচ্ছি প্রচেষ্টা, ক্র্যাফটস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এই যে প্রচেষ্টা, এটা থেকে ইচ্ছা করলে কিছু কেনাকাটাও করা যায়। ধূপকাঠি, সুন্দর সুন্দর জিনিস রয়েছে।
এই যেটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ির কাপ, পুরো রাজবাড়ির আঁকাটা এই কাপের মধ্যে রয়েছে, কফি মাগ। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে কালার, খুবই সুন্দর। এখানকার সব জিনিসগুলো যেগুলো ডিসপ্লেতে রয়েছে সেগুলো সব এই ইটাচুনা রাজবাড়ির মানে লোকেরাই, যারা কলকাতায় থাকেন তারা বিভিন্ন জায়গা থেকে নিজেরা পছন্দ করে এনে এখানে ডিসপ্লেতে রেখে থাকেন। কারণ এখানে অনেক বিদেশ থেকে মানুষজন আসে এবং তারা ওয়েস্ট বেঙ্গলের রিপ্রেজেন্টেটিভ জিনিসপত্র কিনে নিয়ে যান, সেই জন্য যেগুলো চুনে যে কটা চুনে item আছে, জিনিসপত্র খুব এখানে tasteful। রাখা আছে। এখন বাজে বিকেল 4টে বেজে গেছে। তো যেমন আগে বলেছিলাম যে এই পুরো রাজবাড়িটা, ইটাচুনা রাজবাড়ি একটা ট্যুর হয় এই সময়, একটা গাইডেড ট্যুর। তো এনাদের হিস্ট্রি, এনাদের সব কিছু, এই পুরো রাজবাড়িটার সম্বন্ধে তথ্য অনেক কিছু। তো সেটাই এখন সেই ট্যুরে বেরিয়েছি, একদম ইতিহাসের পাতায় ধীরে ধীরে ঢুকে যাচ্ছি।